হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই ছোট, তো প্লিজ একটু ধৈর্য সহকারে তোমরা দেখো। আর সকাল থেকেই যা অতিরিক্ত পরিমাণে আজকের গরম পড়েছে, ভাবছিলাম যে কোনো রকম ব্লগ শ্যুট করব না, কিন্তু কি করব বলো, প্রতিদিনকারের তো আমার এটা কাজ, তো এটা তো আমাকে করতেই হবে। আর এত পরিমাণে গরম বন্ধুরা, আগের দিন রাত্রে একটুও পর্যন্ত ঘুম হয়নি, আর সকালেও ঘুম হয়নি। কারণ কি বলতো, মানে এত ঘরের ভেতর গরম, বাইরের ওয়েদারটা তাও ঠিকঠাক থাকলেও কিন্তু ঘরের ভেতর এতটাই গরম যে একেবারে টেকা যাচ্ছে না। তাই সকাল সকালই সবাই ঘুম থেকে উঠে গেছে। আর ছেলের স্কুল তো সকালে আজকে নেই, ওই 10টা থেকে, তো সেই টাইমটা তো আরও গরম। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। বাসি ঘরটা ঝাড় দিয়ে এখন কাপড়গুলোও ভিজিয়ে নিচ্ছি, আর কাপড়গুলো ভিজাচ্ছি আর মনে হচ্ছে বন্ধুরা যে একবার স্নান করেই নিই। কিন্তু এখন তো স্নান করলে হবে না, কারণ আমার বাসি কাজ টুকটাক অনেকই পড়ে রয়েছে। একেবারে সমস্ত কাজ সেরে কাপড় ধুয়ে তারপরই মানে স্নান করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর সকাল সকালই স্নান করতে হবে, কারণ ঠাকুরকেও পুজো দিতে হবে। আর আজকের না বেশি জামা কাপড়ও পরেনি, দেখতেই পাচ্ছ হাতে গোনা কয়টা মাত্র জামা কাপড়। নাহলে প্রতিদিন তো এত এত জামা কাপড় পরে যে কাচতে ধুতে মেলতে প্রায় অনেক টাইম চলে যায়। তো এখন দেখো, মানে কাপড়গুলো ভিজানোর পর এখন চলে এসেছি ঘরটা মুছতে। তো ঘরটা সকাল সকালই আজকের মুছে নিচ্ছি, কারণ যেহেতু আজকের বৃহস্পতিবার, তো এসব কাজগুলো ফেলে রাখতে আমি চাই না, কারণ সেই তো আমাকেই করতে হবে। আর আজকের ইচ্ছা আছে সকাল সকাল স্নান করে ঠাকুরকে আগে পুজো দেব, আর ঠাকুর ঘরও পরিষ্কার করতে হবে বন্ধুরা। আর কি বলতো, যতই ভাবি না কেন যে সকাল সকাল ঠাকুরকে স্নান করে পুজো দেব, কিন্তু না আমার এই কাজ সেই কাজ, একটার পর একটা কাজ যেন লেগেই থাকে। তাই স্নান করারও সুযোগ পাই না, আর ঠাকুরকে পুজো দেওয়ারও সুযোগ পাই না সকাল সকাল। বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, কদিন যাবত যে ভিডিওগুলো আপলোড করছি, তো সেইভাবে না ভিউজ আসছে না। তোমাদের কি আমার ভিডিও দেখতে ভালো লাগছে না, বা অন্য রকম কোনো ভিডিও দেখতে চাও, তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব অন্য রকম ভিডিও বানানোর। তো কি বলতো, মানে এত কষ্ট করে ভিডিও বানাই, তো ভিউজ না আসলে না ভীষণ খারাপ লাগে যেন। আর দেখতেই পাচ্ছ অতিরিক্ত পরিমাণে গরম। এই গরমের মধ্যে ক্যামেরা এদিক ওদিক ঘুরে ভিডিও বানানো, যারা ব্লগ বানাও তারা নিশ্চয়ই জানো কতটা কষ্টের। আর সেটাকে তো শুধু বানালেই হবে না ভিডিও, তার সাথে আবার এডিটিং, লিপ দেওয়া, তো টুকিটাকি অনেক কাজ আছে। হ্যাঁ, এটা তো ঠিক যে কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, কিন্তু দেখো মানে যতই কষ্ট করি না কেন, তার ফল যেন আমি কোনো মতেই পাচ্ছি না। তো যাই হোক, অনেকগুলো কথাই বলে ফেললাম বন্ধুরা ভিডিওর মাধ্যমে। তোমাদের হয়তো কোথাও খারাপও লাগতে পারে বা ভালোও লাগতে পারে আমার কথা। ওইদিকে তো দেখলে আটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে আজকে রুটি বানাবো। আর এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন কাচ্ছি দেখো। তো তাড়াহুড়ো করে কাচ্ছি, কারণ ছেলেকেও আবার স্কুলে দিতে যেতে হবে, তার সাথে আবার সকালের ব্রেকফাস্টটাও বানাতে হবে। তো এখন না কটা বাজে বলো তো, এখন বাজে ওই সকাল 9টার মতো, 9টা ঠিক বাজিনি, ওই 9:15টার মতো বাজে। তো তারই মধ্যে আমাকে ব্রেকফাস্টও বানাতে হবে, আর সাথে কাপড়গুলোও ছাদে গিয়ে মেলতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো।
এদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে, আর তারই মধ্যে কিন্তু বন্ধুরা আমি ছেলেকে স্কুলেও দিয়ে এসেছি। তো ভাবলাম এই সুযোগে এখন স্নান সেরে ঠাকুরকে পুজোও দিয়ে নিই। এখন কটা বাজে বলো তো? এখন ওই 10:30টার মতো বাজে। তো আমার ঘরের কিন্তু সমস্ত কাজ বাজ শুধু কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি ঠাকুরের পুজোটা আর দুপুরের রান্নাটা। তো আজকে সেইভাবে কিছু রান্না বান্না বানাবো না, কারণ অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা। 1 মিনিটও মানে কি বলবো তোমাদের, পাখার তলা থেকে সরা যাচ্ছে না। স্নান করার পর একটু গরমটা কম মনে হয় বন্ধুরা, কিন্তু 5-10 মিনিট পর আবার সেই যেকে সেই। আর এখন তো আমি ছাদে যাব ঠাকুরকে পুজো দিতে, তো সেখানে তো অনেক কাজ। এই যে দেখো, বলতে না বলতেই এখন আমি ওপরে চলে এসেছি। তো ভিডিওটা কিন্তু অনেকক্ষণ পরে কন্টিনিউ করছি আবার, কারণ কি বলতো, তার মধ্যে আমি ঠাকুরের যে আসনটা আগে পাতা ছিল সেগুলো চেঞ্জ করে সিংহাসন মুছে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করলাম, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। প্রতি বৃহস্পতিবার করেই আমি ঠাকুর ঘরটা ভালো করে একটু ডিপ ক্লিন করি, মানে ঠাকুরের আসন চেঞ্জ করে সিংহাসন মুছে তো সব কিছুই একটু পরিষ্কার করি। কিন্তু কটা দিন না বন্ধুরা আমি ঠাকুরকে পুজো দিতে পারিনি, আর তার মধ্যে দিয়েছে আমার বর পুজো। তো ঠাকুর ঘরটা এতটা পরিমাণে নোংরা করে রেখেছিল যে আমার আজকের পরিষ্কার করতে না খুবই মাথা গরম হয়ে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী ঠাকুরের ঘরটা পাতবো, তো ও না সকাল সকালই আজকের আমাকে ফুল সব কিছু এনে দিয়েছে। দেখো, এটা ওকে বলতে লাগে না বন্ধুরা, মানে এই দিক থেকে আমার বর ঠিক আছে যে প্রতি বৃহস্পতিবার করে সকালবেলা আগে আমার ঠাকুরের সরঞ্জামটা এনে দেয়। তো যাই হোক, এই যে দেখো ঘটি রয়েছে, এতে একটু স্বস্তিক চিহ্ন এঁকে এবার ঘরটাকেও পেতে নেব। সপ্তাহের যে কোনো দিন যে কোনো টাইমে পুজো দিতে পারি, কিন্তু এই বৃহস্পতিবার দিনটা না যেন সকাল সকাল পুজো না দিলে মানে মনটার মধ্যে কোনো মতেই শান্তি হয় না। এটা কি বলো তো, মানে কুসংস্কার কিনা আমি বলতে পারবো না। একটা কথা বলতে পারি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এটা তো বিশ্বাসের জায়গা বলো, মানে আমরা যে প্রতি বৃহস্পতিবার এইভাবে সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিই, তার সাথে লক্ষ্মী ঠাকুর থাকলে তার ঘটের জল চেঞ্জ করে এইভাবে আমের শট, কলা, যে যেরকমভাবে পারে ঠাকুরের ঘট পাতি। তো এটা তো আমরা সংসারের মঙ্গলের জন্যই করি, এটা সব সংসারের গৃহবধূরাই করে থাকে, একমাত্র অসুবিধা না থাকলে। তো যাই হোক, এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ এগিয়ে যাচ্ছে। যেমন এখন দেখো ঠাকুরের ঘটিটাও এখন পেতে নিলাম একটু ধান ছিটিয়ে। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, যেন আমার যে মানে লক্ষ্মী ঠাকুরের যে ঝাঁপিটা রয়েছে, তো তার মধ্যে না অনেক ধান রেখেছিলাম, কিন্তু ইঁদুরে খেয়ে খেয়ে মানে একদম মানে ঝাঁপি ফাঁকা করে দিয়েছে। তো আবারও না নতুন ধান আমাকে কিনতে হবে যেন। আজকের শুনলাম বন্ধুরা যে আমাবস্যাও রয়েছে, তার সাথে রয়েছে ফলহারিণী আমাবস্যা, মায়ের পুজো। তো আমার না মনে ছিল না ঠিক, যখন আমার বর ফুল বেলপাতা নিয়ে চলে এসছে তো তখনই আমাকে বলল, তাহলে না ঠাকুরের জন্য একটু ফল আনাতাম। কিন্তু যেহেতু আমার মনে নেই আর আমার কাছে আমার জানাও ছিল না, তাই জন্য না ঠাকুরকে আজকের এমনিই আমাকে পুজো দিতে হবে নকুলদানা দিয়ে। তো কি করা যাবে বলো, সব সময় তো মনে থাকে না। কদিন আগে যেমন লোকনাথ বাবার পুজো ছিল, সেই সময় না আমার বর ঠাকুরকে পুজো দিয়েছিল। তো ওই সময় ওম, জিলিপি, এটা সেটা এনে ঠাকুরকে দিয়েছিল, তো সেটা তো ও পুজো দিয়েছে, তাই জন্য আমি আর দেখাতে পারিনি। কিন্তু আজকের না সত্যি আমার মনে ছিল না যে আজকের ফলহারিণী আমাবস্যা, তাহলে অবশ্যই একটু ঠাকুরের জন্য ফল আনাতাম। আর এই যে দেখো, এখন জল সংকটে একটু জল দিয়ে আর রেখে দিলাম ঠাকুরের পাশে। আমার বর কয়দিন পুজো দিয়েছিল, কিন্তু ঠাকুরের শঙ্খটা না একেবারে শুকিয়েছিল, জল তো এক ফোঁটাও ছিল না। প্রদীপটায় তেল ছিল বলে আজকের আর মাজা হলো না। তো আজকের ভাবছি প্রদীপটার তেল শেষ করে কালকেরে মেজে নেব। আজকের মাজলে ভালো হতো, কারণ আজকে তো সমস্ত ঠাকুরের বাসন টাসন আমি লেবু দিয়ে চকচকে করে মেজেছি, কিন্তু এই প্রদীপটা ছাড়া। তো যাই হোক, এখন দেখো ঠাকুরের কাছে প্রদীপ আর ধূপকাঠিটাও জ্বালিয়ে নিলাম।
আর এই দেখো ঠাকুরের পুজো দিয়ে আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এতটা গরম হচ্ছে তো বন্ধুরা, তাই পুরোটা না আর শ্যুট করতে পারিনি, তাই যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা। তো যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।